বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ টিউব বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে বীজগণিতের মান নির্ণয়ের পার্ট 3 ধারাবাহিকভাবে রেকর্ড করে দিতে যাচ্ছি। শুরুতেই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো আমরা রেকর্ড করতে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 34, 34 নম্বর কোশ্চেন, স্ক্রিনে একটু দেখে নাও। 34, a = 2b = 3c হলে, যেখানে এবিসি এর মান 36 হলে সি এর মানটা কত? প্রথমত, এ = 2b = 3c, এটাকে সম অনুপাত বলা হয়। এটার একবারে ডিরেক্ট ব্যাখ্যা হলো এর মানও 3c, 2b এর মানও 3c। সো আমরা যদি এ এর মানটাকে লিখে নিই সরাসরি 3c, কোনো অসুবিধা নেই, কারণ a = 3c, আবার 2b = 3c, অ্যান্ড দ্যাটস ওয়াই প্রশ্নকর্তা একবারে মানটা লিখে দিয়েছে, a = 2b = 3c। এটার ব্যাখ্যা এর মানও 3c, 2b = 3c। সো আমাদের এর যেমন বিচ্ছিন্ন একটি মান পেয়েছি, বিরও একটি বিচ্ছিন্ন মান দরকার। সো বির মান হলো, এই 2b যদি 3c হয়, বির মান হলো 3c/2। এখনই মানটা আমরা এই মূল অঙ্কে পুটিং করে দিলে উত্তরটা হয়ে যাবে ইনশাল্লাহ। সো যেহেতু প্রশ্নকর্তা সি এর মানটা জানতে চেয়েছে, দ্যাটস ওয়াই সি এর মানটা, সিটাকে স্থির করে রাখবো। এর মানটা বসাচ্ছি শুরুতেই। এর মান পেয়েছি আমরা 3c, গুণ বি এর মানও পেয়েছি 3c/2, গুণ সিটাকে রেখে দিচ্ছি =36। এই হলো আমাদের ম্যাথমেটিক্স। সো এখানে একটা ডিজিট, মানে তোমরা জানো উপরের লাইন, উপরের সাথে উপরের গুণ হবে 3, আর 3 গুণ হলে 3×3 = 9। সি, সি আর সি গুণ হলে c³ হয়, /2। আড়াআড়ি গুণ করলে 36, 2×72। ম্যাথমেটিক্সের ভাষা হলো সংখ্যা এক পাশে থাকবে, চলক এক পাশে। 72, এই গুণ 9 অপোজিটে গেলে ভাগ হয়ে যাচ্ছে। সো 8 নং 72। তাহলে আমরা মান পেয়েছি c³ এর মান হলো 8। বাট প্রশ্নকর্তা তো আমাকে সি এর মানটা বের করতে বলছেন, দ্যাটস ওয়াই সূচকের নিয়ম, যে কোনো সংখ্যার এখানে একটি পাওয়ার আছে 3, তার মানে 8কে এমন ভাবে ভাঙাতে হবে পাওয়ারে একটি 3 পাওয়া যায়। উদ্দেশ্য, সূচকের ক্ষেত্রে উভয় পক্ষের পাশের পাওয়ার মিলে গেলে পাওয়ারটা বাদ হয়ে গেল। সো সি এর মান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি এটি সবাই বুঝতে পারছো। তাহলে মূল লার্নিংটা ছিল সম অনুপাত a = 2b = 3c, যার ব্যাখ্যা এর মানও 3c এবং 2b এর মানও 3c। দ্যাটস অল। ওকে, নাও কোশ্চেন নাম্বার 34, স্ক্রিন একটু দেখে নাও। 35, x = 2y = 2z। যেমনটি বলছিলাম, এমন অনেক ম্যাথমেটিক্সেই থাকে, যেমন এটা সমান এটা সমান এটা। এটা রিয়েল ব্যাখ্যা হলো এক্স এর মানও 2z, ওয়াই এর মানও 2z। এই কারণে লাইনটা একসাথে লেখা হয়। সো আমরা ইচ্ছা করলে অনায়াসে লিখে নিতে পারি x = 2z, সেপারেট করে দিচ্ছি, এবং y = 2z রেখে দিলাম আপাতত। আমাদের অঙ্কের মূল রিকোয়ারমেন্টটা দিকে যাচ্ছে এবার আমি। x, y, z = 256 হলে এক্স এর মানটা কত? দ্যাটস দ্য ম্যাথমেটিক্স। সো যেহেতু এক্স এর মানটা জানতে চাওয়া হয়েছে, তাহলে এবার এক্স এর কোনো মান এখানে পুটিং করা যায়, এক্সটা স্থির করে রাখতে হবে, কাজে এক্স এর কোনো মান এখানে বসিয়ে জটিল করার কোনো প্রয়োজন নেই। শুধু ওয়াই এর মানটা বসিয়ে দিতে হবে এবং জেড এর মানটা বসাতে হবে। এক্স এর কেন মান বসাচ্ছে না? বিকজ প্রশ্নকর্তা বলছে এক্স এর মানটা কত, কাজে এক্সটাকে রাখতে হবে আমাকে এখানে, বা এক্স গুণ এই ওয়াই এর মানটা বসাবো।
ওয়াই এর মান এখানে দেখা যাচ্ছে 2z, লিখলাম 2z। এবার জেড এর মানটা বসানো দরকার। 2z, আবার অলরেডি একটি জেড কিন্তু এখানে আছে আমাদের হাতে। তো তারপর আমি এই জেড এর মানটা একটু বসিয়ে নিচ্ছি। এই যে 2 যদি এপাশে আসে, এক্স, জেড এর মান বের হয়েছে x/2 সমান সমান 256, বা এক্স গুণ 2 গুণ জেড, জেড এর মানটা আবারও বসিয়ে নিচ্ছি, জেড ইকুয়াল টু x/2, এই জেড এর মান আর অলরেডি উপরে x/2 আছে আমার হাতে, 256। এই রাশির মধ্যে এক্স ব্যতীত অন্য কোনো চলক কিন্তু এখন আমার হাতে আর নেই। তাহলে আমাদের মেন পারপাস হলো যার মান জানতে চাওয়া হবে তার কোনো মান বসানো যাবে না, এক্স এর মান কত এক্সট্রা রেখে দিয়েছি, অন্যগুলোতে কনভার্ট করে এক্সটা কনফার্ম করেছি। যাই হোক, সো 2 আর 2 কেটে দিলাম। এক্স, এক্স আর এক্স গুণ হলে x³ হয়, আর নিচেই 2 আছে, এটা আড়াআড়ি গুণ হলে 256 গুণ 2, 256 গুণ 2, এই 2টা আড়াআড়ি গুণ করে দিলাম। বা x³ ইকুয়াল টু 256 দুইবার গুণ করলে 6×2 = 12, 2 হাতে 1, 512 হয়। এবার স্বাভাবিকভাবেই সূচক আমাদেরকে বলছে এখানে এক্স এর পাওয়ার কিউব আছে, তার মানে এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙো পাওয়ারের জন্য 3 পাওয়া যায়। তার মানে কোন সংখ্যা 3বার গুণ করলে 512 হয়? এটা বোঝার জন্য সব থেকে ওয়াইজ ডিসিশন হলো অপশানের হেল্প নেওয়া। আরেকটি ডিসিশন হলো লসাগু করে ওখানে ফিরে যাওয়া। সো এখানে আমি যেটি অনুমান করছি, আমাদের যে উত্তর 12 আছে, অপশানে 8 আছে, 7 আছে, তো ছোট থেকে বড়র দিকে যেতে হবে। 7 যদি 3বার গুণ করা হয় তাহলে 512 হয় না। দেখো, 8 3বার গুণ করলে 512 হয়ে যাচ্ছে। গুণ করে দেখি, 8, 8, 8, 8 8 64 গুণ 8, এই যে দেখো 4 8 32, 2 হাতে 3, 6 8 48 আর 3, এই যে এখানে 512। সো স্বাভাবিকভাবেই এক্স এর মানটা বের হয়েছে 8। এটি ছিল কোশ্চেন নাম্বার 35 এর সলিউশন। নাও 36 স্ক্রিনের প্রশ্নটা দেখো সবাই। 36, এক্স প্লাস 5y ইকুয়াল টু 24, যেখানে এক্স এর মানটা লেখাই আছে 3y, হলে ওয়াই এর মান কত? এক্স এর মানটা লেখা আছে 3টে ওয়াই, হলে ওয়াই এর মান কত? So, আশা করি প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই। এক্স এর মান তো লেখাই আছে 3y, জাস্ট এক্স এর মানটা এখানে বসিয়ে দিলে এক্স সমান 3y, আর 5টা ওয়াই আছে অলরেডি, 5 আর 3y মোট যোগ করলে 8y হয়। এই 8 অপোজিটে যে ভাগ হয়ে গেল, 3 8 24, সো ওয়াই এর মান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি এটি স্মুথলি বুঝতে পারছো। 36, নাও কোশ্চেন নাম্বার 37। স্ক্রিনে প্রশ্নগুলো দেখার জন্য মোবাইল ফোনটাকে যদি তোমরা ল্যান্ডস্কেপে ধরো, আশা করি একটু বড় করেই দেখতে পাবে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এবং এক্স ওয়াই এর মান লেখা আছে 6। শর্ত দিয়েছে এক্স এর মানটা ওয়াই এর থেকে বড় হবে। সো বড় হবে, ডেফিনেটলি ক্যালকুলেশন করলে বুঝতে পারবো। যদি তাই হয়, প্রশ্নকর্তা আমাদের কাছে জানতে চেয়েছে, দেখো আমি একটু সেপারেট করে নিচ্ছি, x³ মাইনাস y³ মাইনাস 3x² প্লাস y²। স্বাভাবিকভাবেই
আমরা যদি এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখি, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি ইন্টু মান নির্ণয়ের সূত্র আসবে। বাট এ মাইনাস বি এখানে প্লাসের মানটা দেওয়া আছে, কাজে সূত্র লিখে কমপ্লেক্স হয়ে যাবে। সো তোমাদেরকে বলেছিলাম, যদি তোমাদের জীবদ্দশায় কখনো এমন অঙ্ক দেখো যেখানে এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া আছে, অথবা এ মাইনাস বি এবং এ বি এর মান দেওয়া আছে, প্রশ্নকর্তা যাই বলুক না কেন, বিচ্ছিন্নভাবে, যেমন এক্স আর ওয়াই এর মানটা যদি বিচ্ছিন্নভাবে বের করে ফেলতে পারি সেপারেটলি, তাহলে এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিলেই তো উত্তরটা সব থেকে সহজ হয়। এবং দ্যাটস দ্য বেস্ট স্ট্র্যাটেজি, আই রিপিট। কাজেই তোমরা যেখানেই এক্স প্লাস ওয়াই দেখতে পাবে, বাইরে থেকে সূত্র ধার করবে। আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মান নির্ণয়ের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, পেলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। কিন্তু আমার দরকার এক্স, মূল অঙ্কে যে সমীকরণটা আছে এটা 1 নম্বর সমীকরণ। আমাদের যেটি করতে হবে, যেখানে এক্স প্লাস ওয়াই থাকবে বাইরে থেকে এক্স মাইনাস ওয়াইটা বের করে আনবে। এক্স মাইনাস ওয়াই থাকলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র লিখে এক্স প্লাস ওয়াইটা কনফার্ম করবো। সো এই স্কোয়ারটাকে উঠানোর জন্য ম্যাথমেটিক্সের ভাষা, উভয় পক্ষকে স্কোয়ার রুট করে দাও। তাহলে এখানে মান পেয়ে যাচ্ছ এক্স মাইনাস ওয়ান সমান সমান, এককে স্কোয়ার রুট করলে একই হয়, এক একেও এক। সো এটি হলো 2 নম্বর সমীকরণ। আমরা 1 আর 2 যোগ আর 1 আর 2 বিয়োগ করলে এক্স আর ওয়াই এর মানটা বের হয়ে যাবে। জাস্ট এই মানটা এখানে পুটিং করলে অঙ্কটা সহজ হবে। এবং এর থেকে এই ম্যাথমেটিক্সের আর কোনো সহজ ভার্সন নেই। হয়তোবা আমি, দেখো, আমাদের বইয়ে 2 থেকে 3 ভাবে সলিউশন করে দিয়েছি, বাট আমি রেফার করছি দিস ইজ দ্য বেস্ট ওয়ে। 1 নম্বর সমীকরণ লিখলাম, 2 নম্বর সমীকরণও লিখলাম, 1 আর 2 যোগ করবো। যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এক্স আর এক্স, দুটো এক্স, 5 আর 1 6 টাকা। এক্স এর মান 6কে 2 দিয়ে ভাগ করলে এক্স এর মান পেয়ে গেলাম 3, একটা মান পেয়ে গেলাম। এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসালেও ওয়াই এর মান পেয়ে যাবে 2। আবার যদি মনে করো একটা যোগ করেছে আর একটা বিয়োগ করে মান বের করবে, তাও পারবে। সো দেখো, আমরা বলেছিলাম একবার যোগ করবো একবার বিয়োগ করব। এবার আমি বিয়োগ করে দেখাচ্ছি, দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 মাইনাস ইকুয়াল টু 1। বিয়োগ মানে হলো চিহ্নের পরিবর্তন, অর্থাৎ প্লাস আছে এখানে ধরে মাইনাস, মাইনাসকে প্লাস, এখানে মাইনাস, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, ওয়াই আর ওয়াই 2 ওয়াই, 5 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 4 টাকা, ওয়াই এর মান 4কে 2 দিয়ে ভাগ করলে 2 টাকা। সো একটি ওয়াই এর মান পেয়ে গেলাম এবং একটি এক্স এর মান পেয়ে গেলাম। যদি আমরা বিচ্ছিন্নভাবে সেপারেটলি এক্স এবং ওয়াই এই চলকের মান বের করতে পারি, প্রশ্নকর্তা সহজ প্রশ্ন করুক আর জটিল প্রশ্ন করুক, মান নির্ণয়ের ক্ষেত্রে আমার আর কোনো কিছু ভাবতে হবে না, জাস্ট মানটা পুটিং করে দেব। এক্স এর মান পেয়েছে 3, অলরেডি কিউব আছে লিখলাম, মাইনাস ওয়াই এর মান 2, কিউব আছে, মাইনাস 3। এক্স এর মান পেয়েছে 3, সূত্রের স্কোয়ার, ওয়াই এর মান পেয়েছে 2, সূত্রের অলরেডি স্কোয়ার আছে। So, এই হলো ম্যাথমেটিক্স আমাদের। নাও, তিন, 3 3 বার গুণ করলে 27, 2 3 বার গুণ করলে 8, -3, 3 3 কে 9 প্লাস 2 2 4, -3, 9 আর 4 যোগ করলে হবে 13। যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের আগে 3টা শুধুমাত্র 13-র জন্যই প্রযোজ্য, সো 27 -8 -3 39। সো 27, এই মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন হবে মাইনাস, 58 17 7 হাতে 1 3 4 47। সো 47 থেকে 27 বাদ দিলেও নেগেটিভ ফিগার আসছে -20। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমি ম্যাথটিউব বইয়ে 2 থেকে 3 ভাবে সলিউশন করে দেওয়ার চেষ্টা করেছি, বাট সবার জন্য পরামর্শ, দিস ইজ দ্য বেস্ট ওয়ে, বিচ্ছিন্নভাবে এক্স এবং ওয়াই এর মান বের করে নেওয়া। এখন যদি তোমরা আমাকে
শর্টকাটে করে দিতে বলো, তাহলে আরেকটি ভাষা আমি ব্যবহার করতে পারি। এক্স এবং ওয়াই এমন দুটি সংখ্যা যোগ করলে হবে 5, আবার গুণ করলে হবে 6, সেটি কোনটা? এটা অপশন টেস্ট করে বা ম্যানুয়ালি ধরে নিলেও হবে, যেমন 3 আর 2 5 হয়, 3 দুগুণে গুণ করলে 6 হয়। কোনো ছাত্র যদি 4 আর 1 5 ভাবে, গুণ করলে তো 4 1 কে 4 হয়ে যাবে, 6 মিলবে না কখনোই। কাজে নানান অ্যাঙ্গেলে প্রমাণ করলেও এক্স এর মান 3, ওয়াই এর মান 2 হবে, এই মূল ক্যালকুলেশনটা না করে এই অঙ্কটা দেখেই নিশ্চিত হওয়া যাবে। যাই হোক, তাহলে লার্নিং হলো চলকের মান সেপারেটলি বের করতে পারলে অঙ্ক করা সহজ হয়ে যায়। স্ক্রিনে 38 নম্বর কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 38। দেখো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10, আবার এক্স ওয়াই ইকুয়াল টু 30। প্রশ্নকর্তা বলছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু হোয়াট। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা, মান নির্ণয়ের অঙ্কের কোনো বার বা ব্যারিকেড নেই। ইচ্ছা করলেই এ কিউব মাইনাস বি কিউবের যদি এক্স্যাক্টলি মান নির্ণয়ের সূত্র তোমার মুখস্থ থাকে, সূত্র লিখলে এখানে স্মুথলি অঙ্ক মিলে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি যদি মনে করো এক্স আর ওয়াই এর মান সেপারেটলি বের করে এখানে বসিয়ে দিবে, তা উত্তরটা হয়ে যাবে। সো যেহেতু এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র আমাদের সবার মুখস্থ, এ কিউব মাইনাস বি কিউবের তো একটাই সূত্র মান নির্ণয়ের, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি এ মাইনাস বি ইন্টু, যেহেতু সূত্র সবার মুখস্থ আছে এই কারণে কষ্ট করে আর এখানে ক্যালকুলেশনে গেলাম না। এক্স মাইনাস ওয়াই এর মান প্রশ্নে লেখা আছে 10 প্লাস 3, এক্স ওয়াই এর মান আছে 30, এক্স মাইনাস ওয়াই এর মান আছে 10, গুণ আকারে আছে, ইন্টু লিখে দিলাম 10। সো 10 3 বার গুণ করলে একের পরে 3টে শূন্য লিখে নিলে হয়ে যাচ্ছে 1000 প্লাস 3 3 কে 9, আর দুটো শূন্য অলরেডি আছে, একটা শূন্য একটা শূন্য, 3 1 কে 3, 3 3 3 9। সো 1000 আর 900 যোগ করলে 1900 হয়েছে এই প্রশ্নের ভ্যালু। আমরা একটু অপশনটা দেখে নিতে চাচ্ছি। 38, অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1900। একটা নিয়ম, অল্টারনেটিভ রুলস দেখো। এই পৃথিবীতে এমন দুটো সংখ্যা তুমি বলো যা গুণ করলে 30, বিয়োগ করলে 10। সো এমন সংখ্যা আসলে কোনটা? গুণ করলে 30, আবার বিয়োগ করলে 10 হতে হবে, দুটোর মধ্যকার ব্যবধান হতে হবে 10। তো সেটি তুমি যদি 15 2 30 করো, 15 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 10 পাবে না। তাহলে আর কি কিভাবে 30 করবে? তাহলে এই যে যখন শর্টকাটে দেখেই বুঝতে পারবে না, তখন এক্স মাইনাস ওয়াই থাকে, বাইরে থেকে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে নিয়ে আসবে, এনে 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করে বিয়োগ করে যেভাবে আমি অলরেডি দেখিয়েছি সে ভাষাটা ফলো করে দেখতে পারো। সেটি একটা শর্টকাট স্ট্র্যাটেজি হতে পারে। ওকে, সো কোশ্চেন নাম্বার 39 সবাই একটু দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে সাজেশন দিয়েছিলাম যেহেতু যে সূত্র আমাদের মুখস্থ আছে সেটি আমরা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু অঙ্ক যদি কঠিন মনে হয়, সূত্র জানা নেই বা সূত্রটাকে কমপ্লেক্স করার চেষ্টা করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে সেপারেটলি চলকের মান বের করে মানটা পুটিং করে দিব। সো কোশ্চেন নাম্বার 39, দুটি সংখ্যার যোগফল 17। প্রশ্ন হলো সংখ্যা দুটো কত আমরা জানি না, ধরে নিচ্ছে একটি এক্স একটা ওয়াই, দুটো যোগ করলে পাবে 17। আবার বলেছে ওই দুটো সংখ্যা পাশাপাশি রেখে গুণ করলে পাবে 72, ছোট সংখ্যাটি কত? তাহলে এক্স এর মান বের করতে হবে এবং ওয়াই এর মান বের করতে হবে। সো এটি খুব স্মুথলি করা যাবে, এক্স প্লাস ওয়াই এর মান থাকলে বাইরে থেকে সূত্র ধার করবে, আমরা জানি যেটা থাকবে এটা 1 নম্বর সমীকরণ, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, -4ab। সো এক্স প্লাস ওয়াই এর মান আছে 17 হোল স্কোয়ার, এক্স ওয়াই এর মান 72 পুটিং করে দিচ্ছে।
হবে, একটু স্ক্রিনটা বড় করে নিলাম, দেখো। 17কে স্কোয়ার করলে 17, 17 289, 4 2 করে 8, 4 7 28। 288 থেকে 289 থেকে 88 বাদ দিলে অনলি 1 টাকা হয়। স্কোয়ারকে উঠানোর জন্য ম্যাথমেটিক্সের ভাষা উভয় পক্ষকে স্কোয়ার রুট করে দাও। স্কোয়ার রুটের সাথে স্কোয়ার কেটে গেলে অনলি এক্স মাইনাস ওয়াই থাকে। 1 টাকাকে বর্গমূল করলে 1 টাকা হয়। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ লিখতে বলছি। জাস্ট 1 আর 2 যোগ করো, 1 আর 2 বিয়োগ করো। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। এক্স প্লাস ওয়াই সমান সমান 17, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। যোগ করলে দুটো এক্স এর মান হচ্ছে 18, একটা এক্স এর মান হয়েছে 9। 18কে 2 দিয়ে ভাগ করো, তাহলে একটা চলকের মান আমরা পেয়ে গেলাম 9। অনেক স্টুডেন্ট এক্স এর মান 9 এখানে বসালে 1 নম্বরে, ওয়াই এর মান 8 হবে। তাহলে ছোট মানটা 8, বড় মানটা 9। আবার আমি তোমাদেরকে শিখিয়েছি একবার যোগ করো, একবার বিয়োগ করো। 1 নম্বর সমীকরণ লিখলাম, 2 নম্বরটাও লিখলাম। বিয়োগ মানে হলো চিহ্নের পরিবর্তন। এক্স এর আগে প্লাস আছে ভেবে এখানে মাইনাস, এখানে মাইনাস আছে ভেবে প্লাস, ওয়ানের আগে প্লাস আছে ভেবে মাইনাস। সো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তখন ওয়াই আর ওয়াই, দুইটা ওয়াই। 17 থেকে 1 টাকা বাদ দিলে 16 টাকা। সো ওয়াই এর মান 16কে 2 দিয়ে ভাগ করলে 8। স্বাভাবিকভাবেই আমরা দুটি মান পেয়ে যাচ্ছি, একটা 8, একটা 9। সো প্রশ্নকর্তা যে রিকোয়ারমেন্ট, কোনটা ছোট? 8 ছোট আর 9 বড়। 8 শুড বি দ্য কারেক্ট আনসার। নাও কোশ্চেন নাম্বার 40। স্ক্রিনে প্রশ্নটা দেখো সবাই, 40 নম্বর কোশ্চেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লেখা আছে 8, এক্স ওয়াই এর মান দেওয়া আছে 7, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র জানতে চাওয়া হয়েছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আছে 8 এবং এক্স ওয়াই এর মান লেখা আছে 7। প্রশ্নকর্তা বলছে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র। স্বাভাবিকভাবেই এ প্লাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কিন্তু আমি কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মূল অঙ্কে যে ফর্মুলাটা আছে, এই সূত্র লিখলেই কিন্তু অটোমেটিক্যালি এই ফর্মুলাটা চলে আসে। সেটি কেমন একটু দেখো। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1 নম্বরে দেওয়া আছে আর 8। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মান নির্ণয়ের সূত্র তুমি জানো, 3টে সূত্র তুমি জানো। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 8। আমি জাস্ট এই মূল অঙ্কটা এখানে লিখে নিচ্ছি। আর আমরা জানি তো এটার যে সূত্র, সেই সূত্রের মধ্যে আমার মূল অঙ্কটা চলে এসেছে, যা রিকোয়ারমেন্ট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সেটা পেয়ে গেছি। সো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারটা এখানে থাক। 8, এই মাইনাস 2xy আমি অপোজিটে নিয়ে গেলে হয়ে যাচ্ছে প্লাস 2xy। সো 8 + 2 × xy এর মান প্রশ্নে দেওয়া আছে 7। দেখো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমার কাছে জানতে চাওয়া হয়েছে। আমি যদি এই সূত্র লিখে ফেলতাম তাহলে আমার হয়তো একটু কষ্ট হতো, বাট ডেফিনেটলি বের করা যাবে। বাট যেহেতু আমি খেয়াল করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের এমন একটি সূত্র যার 3টি ফর্মুলা আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু অ্যাভেলেবেল, এটা 3টে ফর্মুলা আমরা জানি। আর সেখান থেকে একটি পার্ট অফ ফর্মুলা এই যে, ভেরি ইজি টু ক্যালকুলেট। যাই হোক, লুক এট দ্য কোশ্চেন নাম্বার 41। 41 45তম বিসিএস এর কোশ্চেন, এবং 41 থেকে পরবর্তী যত প্রশ্ন তোমরা ডান পাশে দেখছো, প্রতিটা প্রশ্নই 44 পর্যন্ত প্রতিটা প্রশ্নই তোমরা দেখো বিসিএস প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের কোশ্চেন, বেশ ইম্পর্টেন্স ক্যারি করে।
এবং এই প্রশ্নগুলো সলিউশনের পদ্ধতি কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়ম। সো আসো আমি শুরুতেই কোশ্চেন নাম্বার 41 নিয়ে কথা বলছি, যেটি 45তম বিসিএস এর কোশ্চেন। পি প্লাস কিউ এর মান লেখা আছে 5, পি মাইনাস কিউ এর মান লেখা আছে 3। প্রশ্নকর্তা বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি সূত্র তুমি জানো। প্লাসের মান থাকলে প্লাসের সূত্র, মাইনাসের মান থাকলে মাইনাসের সূত্র, প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে, 3 নম্বর সূত্র দিয়েও সরাসরি সূত্র লিখলে মান বের হয়ে যাবে। কিন্তু আমার পক্ষ থেকে আরেকটি সাজেশন আছে, সব সূত্র তো সবসময় মনে রাখাও কষ্ট হতে পারে, বরং পি আর কিউ এর মান বের করে এখানে বসিয়ে দিলেই তো উত্তরটা শেষ হয়ে যাবে। লাইক আমরা দুটোকে যোগ করে নিচ্ছি, তাহলে কিউ কিউ কেটে গেল, দুটো পি সমান সমান 8, একটা পি 8কে 2 দিয়ে ভাগ করলে পি এর মান 4। আবার সমীকরণ দুটো বিয়োগ করে নিচ্ছে একবার, পি প্লাস কিউ ইকুয়াল টু 5, পি মাইনাস কিউ ইকুয়াল টু 3। বিয়োগ মানেই চিহ্নের পরিবর্তন। সো পি কেটে দিচ্ছে, এখন একটা কিউ আর একটা কিউ, দুইটা কিউ ইকুয়াল টু 5 থেকে 3 বাদ দিলে 2 টাকা, 2কে 2 দিয়ে ভাগ করলে কিউ এর মান হয়েছে 1 টাকা, 2 ভাগ 2। সো পি এবং কিউ এর মান যদি সেপারেটলি বের করতে পারি, আমার সূত্রের তো কোনো প্রয়োজন নেই। পি এর মান পেয়েছি 4, লেখা আছে স্কোয়ার, কিউ এর মানে 1 স্কোয়ার, সারি সারি 16, 17 ইজ দ্য কারেক্ট আনসার। সো কোশ্চেন নাম্বার 41 যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা বিসিএস এর কোশ্চেন, 17 ইজ দ্য কারেক্ট আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি আমি অল্টারনেটিভ রুলসেও করে দিচ্ছি তোমাদের। তোমরা হয়তো অনেকেই ভাবছো স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখলেই তো মানটা হয়ে যায়, কথা সত্য। বাট যেহেতু মেজরিটি অঙ্ক যদি অঙ্ক কঠিন ভার্সনে থাকতো, একটা পি স্কোয়ার না থেকে পি কিউব থাকতো আর একটা কিউ স্কোয়ার থাকতো, তখন কিন্তু তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারতে না। সেই কারণেই আমার পক্ষ থেকে সাজেশন, বিচ্ছিন্নভাবে সেপারেটলি প্রতিটা চলকের মান বের করে নেওয়াটা, এই প্র্যাকটিসটা একটা ওয়াইজ ডিসিশন। সো নাও লুক এট দ্য কোশ্চেন নাম্বার 42, 42 নম্বর। আমি দুইভাবেই তোমাদের সলিউশনটা দেখাচ্ছি। 42 নম্বর, একটু পেজটাকে সেপারেট করে নিলাম। এক্স প্লাস ওয়াই এর মান লেখা আছে 6, এক্স মাইনাস ওয়াই এর মান লেখা আছে 4। প্রশ্নকর্তা বলছে এক্স আর ওয়াই গুণ করলে উত্তরটা কত হবে। এই হলো আমাদের ম্যাথমেটিক্স। আমি এই প্রশ্নটা দুইভাবে সলিউশন করে দেখাচ্ছি। প্রথমত, যারা আমাকে ফলো করে আমাদের ম্যাথ টিউব বইয়ের সলিউশনের অনেকগুলো অল্টারনেটিভ ওয়ে দেখানো হয়েছে, বাট নিঃসন্দেহে আমি যেভাবে রেকর্ড করি সম্পূর্ণটা সলিউশনে এভাবে প্রেজেন্টেশন নেই। অ্যান্ড দ্যাটস ওয়াই সবাইকে পরামর্শ দিয়েছি অবশ্যই আগে রেকর্ডিং দেখো, নিজে ট্রাই করো, না পারলে বই থেকে হেল্প নাও, আবারও রেকর্ডিং দেখো। সো এক্স ওয়াই এর সূত্র আমরা তো জানি, এ বি এর সূত্র আমাদের সবার মুখস্থ। আমি সূত্র লিখে এপাশে করে দেখাচ্ছি, অল্টারনেটিভ রুলস। এক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট। সো আমরা জানি এক্স ওয়াই মানে এ আর বি। এ এ বি এর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। সেই সূত্র আমাদের সবার মুখস্থ আছে, এ বি এর সূত্র। পার্ট 1 মান নির্ণয়ের রেকর্ডিং আমি বারবার করে সূত্রগুলো দেখানোর চেষ্টা করেছি। সূত্র কি? এ বি এর সূত্র হলো এক্স ওয়াই এর সূত্র, বা এ বি এর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো নিঃসন্দেহে এক্স প্লাস ওয়াই এর মান লেখা আছে 6, এক্স মাইনাস ওয়াই এর মান লেখা আছে 4, নিচে আছে সূত্রের 4। 6 7 36, 20কে 4 দিয়ে ভাগ করলে এক্স ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম 5 আনসার। এটি একটা বিধি। বাট আজকে সারাদিন ধরে আমি যেটি চেষ্টা করে যাচ্ছি তোমাদের বোঝাতে, মনে করো ইউ মে ফরগেট দ্য ফর্মুলা। ম্যাথমেটিক্সে যারা দুর্বল এখানে মাইনাসের জায়গায় প্লাস করে ফেলতে পারে। সো পরামর্শ দিয়েছি যে বিচ্ছিন্নভাবে প্রতিটি চলকের মান বের করার স্ট্র্যাটেজি ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। যেমন এই সমীকরণ দুটো আমি যদি যোগ করি, এক্স আর এক্স, দুটো এক্স 10 টাকা, 4 আর 6,
10কে 2 দিয়ে ভাগ করলে এক্স এর মান 5। আবার একবার বিয়োগ করব। বিয়োগ মানে হলো চিহ্নের পরিবর্তন। প্লাস আছে ভেবে মাইনাস, মাইনাস আছে বিধায় প্লাস। সো এক্স এক্স কেটে গেল, এখন ওয়াই আর ওয়াই দুটো ওয়াই। 6 টাকা থেকে 4 টাকা বাদ দিলে 2 টাকা। ওয়াই এর মান 2কে 2 দিয়ে ভাগ করলে 1 টাকা হয়। তাহলে এক্স এবং ওয়াই এর মান যদি আমরা বের করতে পারি, তাহলেও তো আমাদের অঙ্কটা প্রশ্নকর্তা বলেছিল এক্স ওয়াই সমান সমান হট। তো এক্স এর মান পেয়েছি 5 আর ওয়াই এর মান পেয়েছি 1। 5 আর 5। তাহলে দুটো রুলসই আমাদের জানা থাকলো। এক, সূত্র যদি জানি, সূত্র অ্যাপ্লাই করে করতে পারবে। নাম্বার টু, আমি সবসময় যেটি করি, প্রতিটি চলকের মান বের করে অঙ্কটা যেভাবেই থাক না কেন, এক্স ওয়াই না থেকে তো এমনও থাকতে পারতো এক্স এর পাওয়ার কিউব ওয়াই এর পাওয়ার স্কোয়ার। তখন কিন্তু আর সূত্র দিয়ে কাজ হতো না, তখন আমাদের কি সেপারেটলি চলকের মান বের করে নিতে হতো। আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। সো 43 দেখো সবাই, 43 নম্বর কোশ্চেন, যেটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ করেছেন 2022 সাল। সো এই যে এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই মানে এ বি এর মান কত। সো যেহেতু তোমরা স্টুডেন্ট, সূত্র মুখস্থ করে নাও। তুমি সূত্র দিয়েই করো, তোমাদের যদি সূত্র দিয়ে করে পছন্দ হয়, দ্যাটস গুড। এক্স প্লাস ওয়াই এর মান লেখা আছে 12, এক্স মাইনাস ওয়াই এর মান লেখা আছে 2। দুটো সমীকরণ যোগ করে বিয়োগ করে এক্স ওয়াই এর মান বের করে বসিয়ে দিলেও হবে। আবার এক্স এবং ওয়াই এর মানটা জানতে চাওয়া হয়েছে। এটা সূত্র আমরা জানি, এ বি এর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো এক্স প্লাস ওয়াই এর মান হলো 12, এক্স মাইনাস ওয়াই এর মান 2। 12 12 144 থেকে 4 বাদ দিলাম, থাকে 140। এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। সো 4 1 × 7, 3 4 12, হাতে থাকে 2, 4 5 20। সো এক্স ওয়াই এর মান এসছে 35। আর এটির অল্টারনেটিভ রুলস যদি আরেকটি বিকল্প নিয়ম দেখতে চাও, যেমনটা আগেও দেখিয়েছি, জাস্ট দুটো যোগ করো। দুটো এক্স সমান সমান 12 আর 2 14, এক্স এর মান পেয়ে যাচ্ছে 7। এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসালে 12 থেকে 7 বাদ দিলে ওয়াই এর মান বের হয়ে যাবে 5। মান বসিয়েও করতে পারো, বিয়োগ করেও করতে পারো। সো এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে, এক্স এর মান 7, ওয়াই এর মান 5, 5 7 35। সো এটা একটা অল্টারনেটিভ ওয়ে। সূত্র, ইউ ফরগেট দ্য ফর্মুলা, দেন ট্রাই দিস ওয়ে। নেক্সট, লুক এট দ্য কোশ্চেন নাম্বার 44। 44 নম্বর যেটি তোমরা দেখছো, এটিও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2018 সালের একটি প্রশ্ন। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 হলে এক্স ওয়াই এর মান কত। এক্স ওয়াই এর মান কত, সো দুটি নিয়মেই আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি। এক্স ওয়াই ইকুয়াল টু হট, নিঃসন্দেহে অবগত আছো। এবি এর যে সূত্র তোমাদের মুখস্থ হয়েছে অলরেডি আশা করি। এবি এর সূত্র ছাত্ররা যেখানে ভুল করে, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস লিখে ফেলে মাইনাসের জায়গায়, এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এক্স প্লাস ওয়াই এর মান আছে 12, এক্স মাইনাস ওয়াই এর মান প্রশ্নে দেওয়া আছে 8। সো 12 12 144, 8 8 64, বিয়োগ করলে সারি সারি শূন্য, 6 আর 8 হলে 14 হয়। 80কে 4 দিয়ে ভাগ করলে 4 20 80, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। সূত্র জানা থাকলে স্মুথলি করতে পারবে, বাট ইফ ইউ ফরগেট দ্য ফর্মুলা, লুক এট দিস ক্যালকুলেশন। 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করলে এক্স আর এক্স, দুটো এক্স এর মান 12 আর 8 20, 20কে 2 দিয়ে ভাগ করলে এক্স এর মান 10। সো এক্স এর মান যেহেতু 10, 1 নম্বর সমীকরণে যদি বসাও, এক্স 10
এ পাশে যে 12 থেকে বিয়োগ হয়ে গেলে ওয়াই এর মানটা বের হবে 2। তাহলে এক্স ওয়াই এর মানটা কত? এক্স এর মান পেয়েছে 10 আর ওয়াই এর মান 2। 10 দুগুণে 20। সো দুটি ওয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যার যেভাবে পরীক্ষা ভালো লাগে। সো এটি ছিল আমাদের বীজগণিতের মান নির্ণয়ের পার্ট 3। 41 থেকে 44 পর্যন্ত স্মুথ সলিউশন করে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের মেন পারপাস 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশে যত প্রশ্ন পড়েছে, একই নিয়মের প্রশ্নগুলোকে এক জায়গায় ক্যাটাগরাইজ করে দিয়ে তোমাদের ম্যাথমেটিক্সের বেসিকটাকে ইমপ্রুভ করে দাও। পাশাপাশি প্রতিটা প্রশ্ন রেকর্ডেড। কাজে একটি বই থাকলে আর কোনো টিচারের পিছে আশা করি তোমাদের ছুটতে হবে না। সো নিজে দেখো, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো। দিস ইজ অল ফর টুডে।